আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে একটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হোয়াট ইজ অ্যাবসার্ড ড্রামা? এই প্রশ্নটা আপনারা ইংলিশ লিটারেচার 2nd ইয়ার থেকে আপনার 3rd ইয়ার, 4th ইয়ার প্রত্যেকটা ইয়ারে কিন্তু যথেষ্ট পরিমাণ দরকার হয়। হ যেমন 3rd ইয়ারও দরকার হবে, 4th ইয়ারও দরকার হবে। ইভেন মাস্টার্সও দরকার হয়। অ্যাবসার্ড ড্রামা ১ম এ আপনাকে ডিফাইন অ্যাবসার্ড ড্রামা ওয়ার্ডটা কে সর্বপ্রথম ইউজ করেছে, এরপরে এটার জনক কে এবং এটার ডেফিনিশন কি? এক্সাক্টলি অ্যাবসার্ড ড্রামা বলতে কা কোন টাইপ ড্রামাকে বোঝায় এবং এটার বৈশিষ্ট্য কি? একটা এক্সাম্পল দিলে ব্যাস আপনি ৫ নাম্বারের জন্য এতটুকু ইনাফ কিংবা ৪ নাম্বারের জন্য কিংবা ১০ নাম্বারের জন্য মূল বেসিক তথ্যগুলো এতটুকু দিলেই ইনাফ হবে। কেমন? যেমন ১ম এ আপনি শেয়ার করবেন হচ্ছে মার্টিন অ্যাসলিন, a literary critic coined the term the theater of absurd drama in his in his 1960 essay The Theater of the Absurd। অর্থাৎ মার্টিন অ্যাসলিন তার একটা পরিচয় হচ্ছে কি তিনি একজন লিটারেরি ক্রিটিক মানে সাহিত্য সমালোচক। কয়েন্ট সর্বপ্রথম তিনি শব্দটা ব্যয় করেছে। কোন শব্দ? দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এই শব্দটা। অর্থাৎ এই শব্দটা তিনি বের করেছে, উৎপত্তি করেছে বা প্রডিউস করেছে ১৯৬০ এর দশকে তার একটা প্রবন্ধ ছিল 'থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড' নামে। কেমন? স অপরদিকে আবার স্যামুয়েল বেকেট ইজ ওয়াইডলি কনসিডারেড দ্য ফাদার অফ দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। স্যামুয়েল বেকেটকে বলা হয় আপনার আ থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এর জনক কিংবা আ অ্যাবসার্ড ড্রামা এর জনক। এতটুকু হচ্ছে আপনার মানে এক্সট্রা ইনফরমেশন। কার যদি ইচ্ছা না হয় আপনি এতটুকু স্কিপ করে দিয়ে বাকিটা ৪ নম্বরের জন্য দিবেন। আর যদি আপনি বলতেছেন না এটা হচ্ছে প্রাসঙ্গিক ইনফরমেশন আপনি এটা সহ দিবেন। সো ইট উইল বি বিউটিফুল। এরপর ডেফিনিশনটা শেয়ার করবেন। অ্যাবসার্ড ড্রামা ইজ অলসো নোন অ্যাজ দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইজ এ থিয়েটরিক্যাল মোমেন্ট। এটা একটা হচ্ছে কি নাট্যশালা জাতীয় আন্দোলন। কেমন? ড্যাট এমার্জ যেটা বের হয়েছে, নির্গত হয়েছে মানে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এই পরিভাষাটা বের হয়েছে বা আ চালু হয়েছে ইন হিজ ইন দ্য 1950 অ্যান্ড 1960 অ্যাস মানে ১৯৫০ এর দশক থেকে ১৯৬০ এর দশক অর্থাৎ অ্যাস বলতে দশকটাই বোঝায়। ক্যারেক্টারাইজড বাই প্লেস অর্থাৎ কিছু নাটকের বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে ডেটা এক্সপ্লোর যেখানে অনুসন্ধান করে বা থাকে অ্যাবসার্ডিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স ইন এ মিনিংলেস ইউনিভার্স অর্থাৎ মিনিংলেস ইউনিভার্স উদ্দেশ্যহীন বিশ্বে মানুষের অবস্থানটা হচ্ছে কি একেবারে নিছক কোনো অর্থহীন অবস্থান মানুষ পৃথিবীতে অনর্থক অবস্থান করে দেয়ার ইজ নো বেনিফিট এটা হচ্ছে মূল কথা মানে অ্যাবসার্ড ড্রামার মধ্যে যেটা বোঝাতে চাই মানুষের জীবনটা পৃথিবীতে নিরর্থক মানে অর্থহীন ব্যর্থ জীবন এটার কোনো অর্থ নাই আসলে আসছে যাবে চলে যাবে এটার কোনো এইম নাই গেম নাই গোল নাই অ্যাম্বিশন নাই এটাই বোঝায় এক্সাম্পল ইনক্লুড ওয়ার্কস অফ আমরা যদি এক্সাম্পল হিসেবে নিতে পারি সেটা হচ্ছে কি ওয়ার্কস অফ স্যামুয়েল বেকেট ইউজিনি তারপরে হচ্ছে হ্যারল্ড ফিন্টার এই ৩ জনের এক্সাম্পলগুলো সাহিত্যগুলো আমরা অ্যাবসার্ড ড্রামা হিসেবে নিতে পারি। তো মূল যেগুলো ক্যারেক্টার মানে অ্যাবসার্ড ড্রামার সেগুলা কি ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুড অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্ট অর্থাৎ মানুষের অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্ট বলতে যেটা বোঝায় পৃথিবীতে মানুষের বসবাসটা হচ্ছে কি অ্যাবসার্ডিটি অর্থাৎ মিনিংলেস। অ্যাবসার্ডিটির পরিবর্তে আপনি চাইলে মিনিংলেস বলতে পারেন, ফিউটিলিটি বলতে পারেন। অর্থাৎ মানুষের জীবনটা পৃথিবীতে অর্থহীন এটাকে আপনি ব্যাখ্যাও করতে পারেন। ইলজিক্যাল প্লটস অর্থাৎ অ্যাবসার্ড ড্রামার মধ্যে যেগুলো প্লট থাকবে যেমন এরিস্টটলিয়ান প্লট থাকে মানে শুরু, শেষ, মধ্য মানে বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড এরকম। কিন্তু এখানে যে প্লটগুলো থাকবে এগুলো অগোছালো। এরপরে মিনিংলেস ডায়ালগ। এখানে যে এক ক্যারেক্টার অন্য আরেকজন ক্যারেক্টারের সাথে যে কথাগুলো বলবে এগুলো আসলে অর্থহীন। মানে এগুলোর কোনো ভ্যালু থাকবে না। ভ্যাগ সেটিং অর্থাৎ এখানে যে সেটিংটা দেখাবে ওই সেটিংটা অস্পষ্ট। তারপর ৫ নম্বরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি কোয়েশ্চেনিং অফ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টু কনভে মিনিং অর্থাৎ এইখানে যেই ধরনের ডায়ালগে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হবে এগুলার আসলে যথেষ্ট পরিমাণ অর্থবহ ল্যাঙ্গুয়েজ না। এই ৫ টা
বৈশিষ্ট্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হচ্ছে স্যামুয়েল বেকেটস 'ওয়েটিং ফর গোডো'। এই যে স্যামুয়েল বেকেটসের 'ওয়েটিং ফর গোডো' এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ অ্যাবসার্ড ড্রামার। তো এটা হচ্ছে 4th ইয়ার সিলেবাসে আছে। আপনারা যারা 2nd ইয়ারে পড়বেন তাহলে এটার একটা সামারি যদি পড়ে নেন, ভালো করে বুঝতে পারবেন যে এটার আসলে মূল উদ্দেশ্যটা কি? কেমন? এই যে প্লে হুইচ ইস অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ অ্যাবসার্ড ড্রামা। হোয়ার অর্থাৎ এই 'ওয়েটিং ফর গোডোর' মধ্যে ২ টা ক্যারেক্টার বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হচ্ছে ভ্লাদিমির আর একজন হচ্ছে স্ট্রাগন। এই ২ জন ক্যারেক্টার হচ্ছে কি একটা ক্যারেক্টারের জন্য অপেক্ষা করে ওইখানে হু অ্যান্ড লেসলি ওয়েট ফর সামওয়ান নেমড গোডট অর্থাৎ এই গোডোর জন্য অপেক্ষা করে বাট হু নেভার অ্যারাইভস যে কখনো আর আসে না। তারা অপেক্ষা করতে থাকে। তাদের কাজকর্ম, অপেক্ষা, জীবন কাদের? ভ্লাদিমির স্ট্রাগনের সে নাটকে দেখিয়েছে মানে মিনিংলেস, অ্যাবসার্ড লাইফ। তো এটাই হচ্ছে আ মানে অ্যাবসার্ড ড্রামার বৈশিষ্ট্য, অ্যাবসার্ড ড্রামার পরিচয়। তো একটা বিষয় হচ্ছে কি আমি এই উত্তরটা হচ্ছে নিজের মতো করে সাজিয়েছি। আমি নিজেও এভাবেই পরীক্ষা দিয়েছি এটার উপরে। আ বর্তমানে মাস্টার্স শেষ করলাম। আপনারা যারা এ এই পার্ট বি এর আনসার কিংবা পার্ট সি এর আনসার গুলো একসাথে পিডিএফ করে নিতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার একটা নাম্বার থাকবে। সেখানে আপনারা মেসেজ করলে WhatsApp এ মেসেজ করলে এই পিডিএফটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।